করতে পারেনি বলে এই অভিযোগগুলো তার উপরে বেরিয়ে আসছে। শেখ হাসিনার বিশ্বস্ত একজন ব্যবসায়ী সে ফ্ল্যাট কিনে দিল অভিজাত পাড়া, এবং আরেকজন আইনজীবী সে তার ছোট বোন রূপন্তীকে একটা ফ্ল্যাট কিনে দিল। আবার সেই ফ্ল্যাট রূপন্তী টিউলিপকে তার পরিবার সহ থাকার জন্য ব্যবস্থা করে। তাহলে এখন লন্ডনের সব পত্র পত্রিকায়, ইংল্যান্ডের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই কথাগুলো আপনার যে বেরিয়ে আসছে, ওখানে মানে জার্নালিজম তো অত্যন্ত শক্ত জার্নালিজম, ওখানে হঠাৎ করে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ দিয়ে সংবাদপত্র লিখতে পারে না, কিন্তু সেখানে লেখালেখি হচ্ছে। কারণ এগুলো সবই হচ্ছে শেখ হাসিনার এক একটা বৃহৎ দুর্নীতির চিত্র। সে চিত্রের আমরা কখনো লন্ডন, কখনো নিউ ইয়র্ক, কখনো জাপান, কখনো মালয়েশিয়া, কখনো দুবাই, বিভিন্ন জায়গা থেকে একটার পর একটা নিউজ আসছে। তাই আজকে শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছে এটা কিন্তু বলতে পারছে না। বাংলাদেশে তার দুটি পাসপোর্ট, সেই দুটি পাসপোর্ট, একটা কূটনৈতিক পাসপোর্ট, একটা জেনারেল পাসপোর্ট, দুটাই বাতিল করেছে। তারপরে কি স্ট্যাটাস আছে? ভারত কিভাবে তাকে রেখেছে? কোনো উত্তর দিতে পারছে না, কোনো ব্যাখ্যা দিতে পারছে না। দেবেন কি করে? এত বড় ভয়ঙ্কর দুর্নীতিবাদ তাকে যে আশ্রয় দিচ্ছে ভারত, তাহলে কিসের ভিত্তিতে? তার কোনো উত্তর নেই। এটা দিয়ে যাচ্ছে। এইটা এমন একটি রাজনৈতিক দল, তাদেরই ঘনিষ্ঠ একজন মানুষ, আমি নামটা পরে বলছি, তিনি একটি কথা বলেছেন। যে কথাটা হচ্ছে যে শেখ মুজিব বড় তাদের ঘনিষ্ঠ একজন খুব শ্রদ্ধেয় নাম, যে শেখ মুজিব বড় নেতা, কিন্তু তার পরিবারের ব্যাপারে একটু দুর্বলতা ছিল। তিনি তার এইভাবে বলছেন যে তিনি তার ছেলে ভাইটা কন্ট্রোল করতে পারেননি। তার ভাই যখন মারা যায়, আপন ছোট ভাই যে খুলনায় থাকতো, সে যখন মারা যায় তখন খুলনাতে মানুষ মিলাদ দিয়েছে। এটা হচ্ছে শহীদ জননী জাহানারাই নামের বক্তব্য। তিনি সরদার ফজলুল করিম, প্রখ্যাত বুদ্ধিজীবী, তার কাছে তিনি এই কথাগুলো